মৃত্যুর পরোয়ানা নিয়ে, ধ্বংসের পরোয়ানা নিয়ে এবং অ্যাটমিক বোমার, পরমাণু বোমার মাধ্যমে ধ্বংস করে পুরো একটা সভ্যতাকে, হাজার হাজার বছর সভ্যতাকে ধ্বংস করে দেবে এবং পুরো জাতিকে বিনাশ করবার মতো হুমকির বিপরীতে ইরানিরা কি করেছেন জানেন? ইরানিরা কি করেছে সেটা আপনারা শুনলে অবাক তো হবেন, চোখে পানি চলে আসবে। ধর্মীয় দৃষ্টিতে নয়, মানে আল্লাহর সৃষ্টি করা মানুষের যে এতটা ডেডিকেশন থাকতে পারে, এতটা ভালোবাসা থাকতে পারে, মানে নিজের মাতৃভূমির প্রতি, নিজের সার্বভৌমত্বকে রক্ষা করবার প্রতি এরকম ডেডিকেশন, ভালোবাসা থাকতে পারে, এটা আমাদের শিক্ষার বিষয়। প্লিজ শিখুন, প্লিজ এটিকে মনের মধ্যে নিন, আমাদেরও প্রয়োজন হতে পারে এক সময়। কি করেছে জানেন? ইরানিরা বলেছে যে আমরা ইরান, বিশেষ করে কয়েকটি বিষয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আমি সহকারে প্রায় 1,40,00,000 ইরানিরা আত্মোৎসর্গ করবার জন্য প্রস্তুত রয়েছে, মানে আত্মাহুতি দেওয়ার জন্য, নিজেদের প্রাণ স্বইচ্ছায় দেবার জন্য প্রস্তুতি নিয়েছে এবং যে কোনো ধরনের আক্রমণকে মোকাবেলা না করতে পারুক, তবে নিজের বুক চিতিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। অবশ্যই তারা মোকাবেলা করবে, তাদের কাছে যেসব অস্ত্র দেওয়া আছে সেগুলিকে তারা হাতে নিয়ে শত্রুর মোকাবেলা যে কোনোভাবেই তারা করবার চেষ্টা করবে। এই যে আত্মোৎসর্গ দেওয়ার জন্য প্রস্তুতি, এটিকে আপনারা কিভাবে দেখেন? আপনারা অবশ্যই মন্তব্যে জানাবেন। পাশাপাশি আরও পাগলামো কথা দেখেন, আরও কতটা ভালোবাসা আসলে মানুষ এরকম হতে পারে। কোন জাতি দেখানো এরকম আছে? এই জাতিটা সম্পর্কে আমি যতই পড়ছি, যতই জানছি, ততই অবাক হচ্ছি। কিসের আমাদের দেশপ্রেম? আমাদের দেশপ্রেম আছে, কিন্তু আমাদের দেশপ্রেম এরকম ইরানের দেশপ্রেমের সামনে আসলে কতটা আমরা মহিমান্বিত করবার মতো সেই ক্ষমতা রাখি, এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কারণ আমরা ইতিমধ্যে অনেক কিছুই আমাদের দেশপ্রেমের জায়গাতে, আমরা অনেক পরীক্ষার জায়গাতে ফেল করেছি। আমরা অবশ্যই সামনের দিকে, এখন এই বর্তমান বাংলাদেশে, বর্তমান আমরা যারা ঐক্যবদ্ধ আছি, আমরাও আরও ভালোভাবে নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আরও বেশি চ্যালেঞ্জ নিতে পারবো, এটি কোনো সন্দেহ নাই। কিন্তু যেটি প্রমাণ দিচ্ছে এই মুহূর্তে ইরানের নাগরিক, সেটি দেখে আমি আসলে হতবাক হচ্ছি। ইরানের মানে বিশেষ করে এই দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন বিশেষ করে ব্রিজগুলি ধ্বংস করবার জন্য ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে যে তোমরা ব্রিজের আশপাশ থেকে সরে যাও এবং বিশেষ করে ট্রেন গাড়ি থেকে সরে যাও, কারণ এইসব অঞ্চলে, ইসরায়েল বলেছে এইসব অঞ্চলে বা এইসব স্থাপনাতে আক্রমণ হতে পারে। কি করেছে জানেন ইরানিরা? পতাকা হাতে নিয়ে ব্রিজের উপরে সমাবেশ করতেছে, ব্রিজের উপরে হিউম্যান চেইন, মানে হলো মানববন্ধন করতেছে। আসো, বোমা আসুক, আমরা বুক দিয়ে রেখেছি, আমাদেরকে মেরে ফেলো। আমাদেরকে মেরে ফেললে সারা দুনিয়ার মানুষ জাগ্রত হবে, সারা দুনিয়ার মানুষ দেখবে যে কতটা বর্বর ইসরায়েল, কতটা বর্বর যুক্তরাষ্ট্র নিজের জীবন দিয়ে তারা পৃথিবীর কাছে জানান দিতে চাচ্ছে, আমাদের মতো মানুষদের কাছে জানান দিতে যাচ্ছে যে হেই পৃথিবীর বিশ্ববাসী দেখো আমাদেরকে কিভাবে অন্যায়ভাবে মেরে ফেলছে। এর মাধ্যমে পৃথিবীর বিবেককে জাগ্রত করবার যে প্রচেষ্টা চলছে বা যে একটি সংগ্রাম করছে ইরানিয়ানরা, এটি কোনো কিছুতে তুলনা করবার মতো নয়। কালকের দিনে কি হবে জানি না, আর মাত্র কয়েক ঘন্টা পর বাংলাদেশ সময় আজ রাত ভোর 6টায় কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে সেই আলটিমেটাম শেষ হবে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয় তার কথা মতো ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে, ইরানি সভ্যতাকে ধ্বংস করবে, আর না হয় সে চিরদিনের জন্য এই উপসাগরীয় অঞ্চল থেকে চিরবিদায় নিতে হবে। আমি জানি না কি হবে, তবে কেউই বলছে না, আমি নিজেও বলছি না। আমি কিন্তু আজকে বিকেলে, বাংলাদেশ সময় বিকেলে কিন্তু এখন থেকে আরও 5-6 ঘন্টা আগে একটি ভিডিও ছেড়েছি, আপনারা দেখবেন। সেখানে আমি বলেছি যে কি কারণে শেষ পর্যন্ত বড় ধরনের মানে মারণাস্ত্র, যেমন বিশেষ করে যেটির কথা বলছি সর্বোচ্চ ক্ষতিকারক অস্ত্র হলো অ্যাটমিক বম বা পরমাণু বোমা, নিউক্লিয়ার বম, সেটি ব্যবহার করবে না। কী কারণে সেটি আমি বলেছি, সেই ভিডিওটি দেখবেন। আমি এখনও বলছি করবে না, কারণ হলো সে শেষ পর্যন্ত হুমকি ধামকি দিয়ে ইরানকে কোনোভাবে তার কাছে নতি হবার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইরান বোঝে ইরান এই বোকামি কখনোই করবে না। অন্যান্য দেশের মতো সব জায়গাতে গিয়ে ওইসব দেশের আপনার বিভিন্ন মুসলিম দেশগুলিতে, যেমন লিবিয়া, ইরাকে গিয়ে কিন্তু মুসলিম বেঈমানদের কারণে ওইসব দেশের সরকারকে পতন ঘটিয়ে তাদের নিজেদের পুতুল সরকার বসাতে পেরেছে। ভেবেছে ইরানকেও পারবে, বাট ইরানের সেটি পারেনি।
আমাদের দুঃখ সেখানেই যে আমরা নিজেদের সার্বভৌমত্বকে রাখবার জন্য আমরা সেই জায়গাতে শেষ পর্যন্ত অটল থাকতে পারি না। ইরান যেটি করে দেখিয়ে দিচ্ছে, এবং আমি বিশ্বাস করি ইরানের বিজয় সুনিশ্চিত। আগামী কয়েক ঘন্টা পর আমরা সেটি দেখতে পাবো। প্রিয় বন্ধুরা, আপনারা এতদিন ধরে যে অবস্থান দেখতে পাচ্ছেন তাতে আপনারা অনুমান করতে পারছেন যে অন্ততপক্ষে ইরান আত্মসমর্পণ করবার মতো কোনো ধরনের মানসিকতা বহন করে না, এবং এরকম জাতি ইরান নয়। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আজকে ইউনাইটেড নেশনসে উপসাগরীয় অঞ্চলগুলোর, বিশেষ করে বাহরাইনের সভাপতিত্বে, বর্তমান সরকার সভাপতিত্বে কিন্তু সেখানে একটা শুনানি হয়েছে। উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে এই আমাদের আরবের দেশগুলি, তারা চেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় মানে ইউনাইটেড নেশন, জাতিসংঘ যাতে অর্গানাইজিং ওয়েতে, তাদের মানে জাতিসংঘের থ্রোতে যেন এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করে। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায় যেন আসে এবং যুদ্ধ করে, এখন তো শুধুমাত্র ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, আর যদি ইউনাইটেড নেশনসে এই প্রস্তাবটি পাশ করবার জন্য যে চেষ্টা চালিয়েছে উপসাগরীয় কয়েকটা দেশ, তারা চেয়েছে যাতে আন্তর্জাতিক পুরো বিশ্বের যে সংগঠন ইউনাইটেড নেশন, জাতিসংঘ, সেই জাতিসংঘের শক্তি দিয়ে যাতে একটা প্রসেসের মাধ্যমে হরমুজ প্রণালীকে খুলে দেওয়ার ব্যবস্থা করে। এই জন্য একটা জাতিসংঘে মিটিং ডাকা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে উপসাগর অঞ্চল থেকে, সেটি আজকে নাকচ হয়েছে, বাতিল করা হয়েছে। কারণ হলো চায়না এবং রাশিয়া তারা ভেটো প্রদান করেছে, এবং তাদের ভেটোর কারণে এই প্রস্তাবটি আর চূড়ান্ত হয়নি এখন। এবং দুটি দেশ না বললেই নয়, পাকিস্তান এবং কলম্বিয়া কিন্তু এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল। আর বাকি যে 9টি দেশের প্রয়োজন ছিল সেখানে মানে যাই হোক, ভেটো যদি পড়ে কোনো ধরনের প্রস্তাব কিন্তু পাশ হয় না জাতিসংঘের। আর ভেটোর যে 6টি দেশ রয়েছে এর মধ্যে আরও 4টি দেশ দিল, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলি দিল, রাশিয়া এবং চায়নার কারণে প্রস্তাবটি আর পাশ হয়নি। তার মানে বর্তমানে যেভাবে রয়েছে ইরানের অধীনে রয়েছে, ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, জাতিসংঘ ফেলিউর হয়েছে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে বা জাতিসংঘের নিয়ন্ত্রণে নেওয়ার যে প্রচেষ্টা। সুতরাং সবচেয়ে বড় শক্তিশালী বোমা হলো হরমুজ প্রণালী, যেটি এখনও ইরানের হাতে রয়েছে, এবং ইরান, আমি মনে করি যে এই হরমুজ প্রণালী নিয়েই সামনের সময়ে যুদ্ধ করে সারা বিশ্বের অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে। অবশ্যই আমি মনে করি যে, এবং এখনও সময় আছে উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলি, বিশেষ করে সৌদি আরবকে সামনে এগিয়ে আসার জন্য, এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলি রয়েছে যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে একটি মধ্যপ্রাচ্যীয় মুসলিমদের শক্তি নতুন করে অর্জন করে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে সৌদি আরবের নেতৃত্বে, অবশ্যই সৌদি আরবের নেতৃত্বে যেন সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন শক্তি তৈরি হয়, শুরু হয়, যাদের নেতৃত্বে বিশ্ব চলবে। সেই সুযোগ রয়েছে, কারণ বিশ্ব মধ্যপ্রাচ্যের তেলবিহীন অর্থনীতি, বিশ্বের অর্থনীতি যে কতটা মানে তলানিতে চলে যেতে পারে, আজ এই বর্তমান যুদ্ধটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং প্লিজ মধ্যপ্রাচ্য সরকারের যারা রয়েছেন, আসুন আপনারা একসাথে হন, এবং সৌদি আরবের নেতৃত্বে এই পৃথিবীর যে শাসন ব্যবস্থা রয়েছে এবং সারা পৃথিবীর অর্থনীতি সব কিছুই শাসনের জন্য, শাসন না হোক, আমি শাসন শব্দটি বলতে চাই না, অন্ততপক্ষে এই মধ্যপ্রাচ্য এবং মুসলিমদের নেতৃত্বে সারা পৃথিবীর অর্থনীতি থেকে শুরু করে সব কিছু যেন আরও সুসংগঠিত হয় এবং আরও শক্তিশালী হয়। সেজন্য